আজকে আমরা যাব গাজীপুরের মোস্ট পপুলার একটা স্থান কেশরিতা। আমাদের সাথে যাবে 3টা বাইক, এখানে আছে 2টা, আরেকটা সামনে চলে গেছে, ওইটা সামনে থেকে অ্যাড হবে আমাদের সাথে। রনি ভাই আর রাকিব সামনে চলে গেছে, আর এখানে আলতাবের বাইক আর আমার বাইকটা আছে এখানে। আলতাপ, হৃদয় সামনে থেকে সম্ভবত ইসুফ চৌরাস্তা থেকে অ্যাড হবে। তো চলেন আমাদের যাত্রা শুরু করি। গাজীপুর টাঙ্গাইল রোড সিটি মেডিকেল কলেজের সামনে থেকে আমাদের যাত্রা গাজীপুর কেশরিতা শুরু হচ্ছে। চলেন যাই, যেতে যেতে অনেক কথা হবে। তো আমাদের জার্নি শুরু করলাম। সামনে আলতাপ, ইউসুফ চৌরাস্তা আছে, ওর জন্য যে আবার সামনে দাঁড়াইতে হবে। আমরা আছি এখন গাজীপুর চৌরাস্তা, ইসুফ আসবে, ইসুফের জন্য ওয়েট করতেছি। আমরা এখন যোধপুর রোডে চলে আসছি। তবে যারা ঢাকা থেকে আসবেন তারা গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারে এসে যোধপুর রোডে চলে আসবেন। যোধপুর রোড দিয়ে শিববাড়ি রাজবাড়ি পার হয়ে তারপর যেতে হবে কেশরিতা। আমরা যোধপুর রোডে চলে আসছি, যোধপুর রোড দিয়ে চলে যাচ্ছি। সামনে রনি ভাই আর রাকিব ওয়েট করতেছে আমাদের জন্য। রনি ভাই আর রাকিব আমাদের সাথে অ্যাড হয়েছে। আমরা এখন আছি শিববাড়ি। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আর অনেক দিন পর সবাই একসাথে বের হয়েছি ঘুরতে যাওয়ার জন্য। আমরা এখন শিববাড়ি পার হয়ে রেল লাইনের দিকে যাচ্ছি। রেল লাইনে কোনো জ্যাম না থাকলেই হয়। আমরা এখন আছি তিতারপুল বাজার। তিতারপুল বাজার হয়ে তারপর আমরা সামনে বামে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে চলে যাবো। আসলে এখান থেকেই একটা মনোরম পরিবেশ দেখা যায়, যে বসে সময় পার করার মতো ভালো একটা পরিবেশ। আমরা এখন তিতারপুল ব্রিজের উপর, দুই পাশে অনেক পানি, আরও পানি হবে সামনে, বর্ষার দিকে আর অনেক পানি হবে। তো এখানে বিকেলে বসে আড্ডা দেওয়ার মতো সুন্দর একটা পরিবেশ। চলেন আমরা সামনে যেতে থাকি। তো সবাই গাড়ি খুব ধীরে ধীরে চালাচ্ছিল, তাই আমি সামনে যাই রনি ভাইকে বলতেছিলাম একটু জোরে চালাইতে, কারণ আগে আগে না গেলে সন্ধ্যা হয়ে গেলে এখানে ছায়া তো আর মজা পাবো না, কোনো দৃশ্য দেখা যাবে না। তো তিতারপুর ব্রিজ পার হয়ে সামনে আমরা হাতের বামে একটা রাস্তা দিয়ে চলে আসছি। এই রাস্তা দিয়ে সোজা কেশরিতা চলে যাওয়া যায়। তো এখানে এই রাস্তায় ঢুকেই মনটা একদম ফুরফুরা হয়ে গেছে। আর রাস্তাটাও অনেক সুন্দর, দুই পাশে পানি। মানে কেশরিতা যাওয়ার আগেও যদি এখান থেকে বসে কেউ চায় যে এখানে বসে আড্ডা মারবে, এখানে বিকেলে অনেক সময় পার করার মতো ভালো একটা পরিবেশ, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া যায়। খুব ভালো সুন্দর পরিবেশ। তো আমরা গ্রামের, একদমই একটা গ্রামের পরিবেশ, গ্রামের চারদিকে সবুজ, মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা সামনে যাচ্ছি কেশরিতার উদ্দেশ্যে। মানে এখানে আসার পর মনটাই অন্যরকম হয়ে গেল, মনটা খুবই ভালো হয়ে গেল। অনেক দিন পর আসলাম যোধপুরের দিকে। চারোদিকে শুধু সবুজ, মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা, গ্রামের একটা ফিল। আর এদিকে এখনো মাটির ঘর দেখা যায়। আর আজকের আমার পুরা ভিডিওটা করে দিছে মোতাকাব্বির হাসান হৃদয়, ওকে অনেক ধন্যবাদ। এই যে মাটির ঘরগুলো, গরমের দিনেও মাটির ঘরে অনেক ঠান্ডা লাগে।
এই রাস্তায় গাড়ি চালাইলে মনে হয় শুধু চালাইতেই থাকি, ক্লান্তি ভাব আসে না। আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, খুবই সুন্দর পরিবেশ। আসলে না আসলে বোঝা যাবে না, এত গরমের মাঝেও ঠান্ডা লাগতেছিল। আমরা আস্তে আস্তে চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা কেশরীটা। চলেন সামনে যাই, যেহেতু চলেই আসছি। চাচাকে আলতাফ হোসেন দিয়ে দিতে বলবো। আমরা একটা নৌকা ঠিক করি, নৌকা ভাড়া খুবই কম, অনেকটুকু জায়গা আমাদের ঘোরাবে, ভাড়া মাত্র 300 টাকা। তো আমাদের চাচা নৌকা মাঝি চাচা অনেক ভালো ছিল, খুব হাসি খুশি। ওনার ভিডিও করছি, ওনার ভিডিও সামনে রিলসে দিব। পর আবার চাচাকে বলছি যে সামনে আবার আসবো, চাচা বলতেছে যে নাম্বার নিয়ে যাও। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আবার পার্ক। আসলে নৌকা দিয়ে ঘোরার যখন চলে আসতেছি সন্ধ্যার আগে, এত সুন্দর একটা ওয়েদার যে মন চাচ্ছিল না যে চলে আসি। মানে মোবাইলে কি বলবো, চোখে না দেখলে বোঝা যাবে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।